প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের মতো রুটিন অনুযায়ী চলে এসেছি তোমাদের সাথে অনলাইন ক্লাসে। চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাই স্লাইডগুলোতে এবং স্লাইডের সাথে সাথে আমাদের হয়ে যাক কথা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এই করোনা পরিস্থিতিতে আশা করি স্বাস্থ্যবিধি তোমরা ঠিক মতো মেনে চলছো। তো কেমন চলছে তোমাদের দিনকাল? পড়াশোনা করছো তো ঠিক মতো? তোমাদের পড়াশোনাটা যেন এগিয়ে যায়, এই করোনাকালীন এই লকডাউনের সময়ও যেন তোমরা স্থবির হয়ে না যাও পড়াশোনার দিক থেকে, সেই লক্ষ্যেই হচ্ছে এই অনলাইন ক্লাসের আয়োজন। তো আজকে অনলাইন ক্লাসে আমি ক্লাস কন্ডাক্ট করতে যাচ্ছি। তিথি দাস, লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি তোমাদের অনার্স চতুর্থ বর্ষে 243603 কোডের যে কোর্সটা আছে অ্যাডভান্স স্যাম্পলিং টেকনিক, তার উপর একটি ক্লাস কন্ডাক্ট করব। তো চলো দেখে নিই ফার্স্টে আমাদের কি কি আউটলাইন আছে, অর্থাৎ আজকের ক্লাসে আমরা কি কি পড়তে যাচ্ছি। তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে হরভিস থমসনস এস্টিমেশন, যেটা হচ্ছে স্যাম্পলিং উইথ আনইকুয়াল প্রবাবিলিটি উইথ রিপ্লেসমেন্টের একটা টুল বলতে পারো। তারপরেই রয়েছে স্যাম্পলিং উইথ আনইকুয়াল ক্লাস্টার উইথ রিপ্লেসমেন্ট। ইতিমধ্যে আমরা গত ক্লাসে তোমাদেরকে কিছু টপিক পড়িয়েছিলাম। সেই টপিকগুলো হচ্ছে আশা করি তোমরা দেখেছো মনোযোগ দিয়ে এবং সেগুলা বাসায় চর্চা করেছো। অবশ্যই কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে এই এগুলাতে সাধারণত তোমরা যত প্র্যাকটিস করবে তোমাদের হচ্ছে ম্যাথমেটিক্যাল কি বলবো, ম্যাথমেটিক্যাল তোমাদের যে স্কিলগুলা সেগুলো আরো ডেভেলপ করবে। সেক্ষেত্রে তোমরা হচ্ছে এই কোর্সগুলা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তো চলো চলে যাই আমাদের প্রথম যেই টপিকটা আছে হরভিস থমসন এস্টিমেশন, সেটার উপরে আমরা কি পড়বো সেটা দেখি। হরভিস থমসন এস্টিমেশনে এখানে আমি কোশ্চেন আকারে তোমাদের যেটা পড়াবো সেটা লিখে নিয়ে এসেছি। দেখো তোমরা এখানে ফার্স্টে যেটা বলা আছে, ডিফাইন হরভিস থমসন এস্টিমেশন উইথ আনইকুয়াল প্রবাবিলিটিস উইথ রিপ্লেসমেন্ট ফর উইথ রিপ্লেসমেন্ট স্যাম্পলিং। উইথ রিপ্লেসমেন্ট স্যাম্পলিং এর জন্য হরভিস থমসন এস্টিমেশন একটা অ্যাপ্রোপ্রিয়েট টুল এবং হরভিস থমসন এস্টিমেশনটা সাধারণত এই উইথ রিপ্লেসমেন্ট স্যাম্পলিং এর ক্ষেত্রে যেখানে প্রবাবিলিটিগুলো আনইকুয়াল থাকে সেক্ষেত্রে এই হরভিস থমসন এস্টিমেটর বা হচ্ছে এই এস্টিমেশন প্রসেসটা আসলে ব্যবহার করা হয়। তো হচ্ছে এর সাথে সাথে প্রথমেই আমরা আজকে দেখবো যে হরভিস থমসন এস্টিমেটর কোনটা সেটা দেখবো। দেখার পরে আমরা দেখবো যে একটা প্রুফ দেখবো এটা রিলেটেড, যেটা হচ্ছে এখানে দেওয়া আছে। দেখো যে শো দ্যাট হরভিস থমসন এস্টিমেশন ইজ আনবায়াসড এস্টিমেটর অফ পপুলেশন টোটাল অ্যান্ড ফাইন্ড ইটস ভ্যারিয়েন্স। অর্থাৎ হরভিস থমসন যে এস্টিমেটরটা আছে সেটা হচ্ছে আনবায়াসড এস্টিমেট অফ পপুলেশন টোটাল, আর এটার ভ্যারিয়েন্সটা বের করে আমরা হচ্ছে দেখবো কি আসে। তো প্রথমেই চলে যাচ্ছি হরভিস থমসন এস্টিমেশনে। দেখো, for sampling with replacement with unequal probability, the Hurwitz-Thompson estimator is Y card HD, HD for Hurwitz-Thompson। যেহেতু এটা আমার হচ্ছে এস্টিমেটর তাই কার্ড ইউজ করা হয়েছে। সামেশন অফ yi ডিভাইডেড বাই পাই i। এখানে আমার এই নিউমারেটর এবং ডিনোমিনেটরের যে ডিভাইডেশনটা এটা সাম আপ হবে 1 থেকে n পর্যন্ত, অর্থাৎ i এর মান আমার 1 থেকে n পর্যন্ত ভ্যারি করবে। তো পাই আই সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে এনপিআই। এটা হচ্ছে নেক্সটে হচ্ছে কিছু 2-3 লাইন পরেই হচ্ছে পাই আই সমান যে এনপিআই এটা আমরা দেখব। তারপরে হচ্ছে অর্থাৎ হরভিস থমসন এস্টিমেটরটাকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমেই আমরা ধরে নিচ্ছি যে টিআই হচ্ছে এন সাইজের একটা স্যাম্পলের হচ্ছে এন তম ভ্যালু সময় নির্দেশ করছে, যেখানে টিআই এর ভ্যালুগুলো হচ্ছে তোমার 1 2 3 4 আপ টু n পর্যন্ত। সেক্ষেত্রে আমার যদি টিআইটা মাল্টিনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে সেক্ষেত্রে আমরা লিখতে পারি
যে এক্সপেকটেশন অফ টিআই ইকুয়াল টু হচ্ছে এনপিআই, ভ্যারিয়েন্স অফ টিআই ইকুয়াল টু হচ্ছে এনপিআই ইন্টু 1 মাইনাস পিআই, এবং কোভ্যারিয়েন্স অফ টিআই কি, যে যদি টি এর আইতম ভ্যালু এবং জেতম ভ্যালুর মধ্যে আমরা কোভ্যারিয়েন্স টার্ম বের করতে চাই, সেক্ষেত্রে আমার কোভ্যারিয়েন্সটা হবে হচ্ছে মাইনাস এনপিআই পিজে। তো আমরা এখানে ফার্স্টে হচ্ছে কিছু জিনিস ডিফাইন করে নিলাম, যেমন ফার্স্টেই আমরা ধরে নিয়েছি এন সাইজের একটা স্যাম্পলে টিআই ডিনোট করবে আইতম ভ্যালু, যেটা আমার সময় নির্দেশ করছে, আর হচ্ছে টিআই এর ভ্যালুগুলো হচ্ছে 0, 1 টু আপ টু এন পর্যন্ত। সেক্ষেত্রে টিআই যদি আমার মাল্টিনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা ফলো করে, সেক্ষেত্রে আমি এক্সপেকটেশন অফ টিআই অর্থাৎ মিন যেটা, সেটা লিখতে পারবো এনপিআই, ভ্যারিয়েন্স লিখতে পারবো এনপি ইন্টু 1 মাইনাস পিআই, আর হচ্ছে টি এর আইতম ভ্যালু এবং জেতম ভ্যালুর মধ্যে কোভ্যারিয়েন্সটা লিখতে পারবো মাইনাস এন পিআই পিজে। চলে যাচ্ছি পরের স্লাইডে। এখন এই স্লাইডে আমরা হরভিজ থমসন এস্টিমেটরটা যে হচ্ছে আনবায়াসড এস্টিমেটর অফ পপুলেশন মিন, সেটা হচ্ছে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। দেখো ওয়াই কার্ড এইচডি, এটা হচ্ছে হরভিজ থমসন এস্টিমেটর। এইটার যদি আমরা এক্সপেকটেশন নিই, আমরা জানি সাধারণত আনবায়াসনেস দেখানোর ক্ষেত্রে আমরা ওই এস্টিমেটরটাকে এক্সপেকটেশন নিয়ে সেটাকে পপুলেশন মিনের সমান দেখিয়ে থাকি। হচ্ছে সেক্ষেত্রে দেখো এই যে এখানে ওয়াই কার্ড এইচডি হরভিজ থমসনের যে এস্টিমেটরটা, যেটা একটু আগে আমি আগের স্লাইডটাতে দেখিয়ে এসেছি, যে এটা সমান সমান হচ্ছে আমরা হচ্ছে জানি যে সামেশন ওয়াইআই বাই এনপিআই। আমি একটু আগের স্লাইডে আবার যাচ্ছি। এই যে ওয়াই কার্ড এইচডি, এটা সমান সমান সামেশন ওয়াইআই বাই এনপিআই, এটা আমরা দেখে এসেছি। তো পরের স্লাইডে দেখো এখন এই যে এখানে যে এটা ইন্টু টিআই, যেহেতু আমরা হচ্ছে এক্সপেকটেশনের জন্য করছি, তো হচ্ছে সাথে টিআইটা আসলো। টিআই এর ভ্যালুগুলা হচ্ছে আমার এখানে কাউন্ট হবে। তো এখানে হচ্ছে যেহেতু আমি এক্সপেকটেশন নিচ্ছি, তো টিআই এর এক্সপেকটেশন আমি নিব, এক্সপেকটেশন অফ টিআই, আর বাকি যে জিনিসটা সেটা আমি আলাদা করে নিলাম। নেওয়ার পরে এখন এক্সপেকটেশন অফ টিআই, এটা আমরা হচ্ছে আগের স্লাইডটাতে দেখেছি যে মাল্টিনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এক্সপেকটেশন অফ টিআই হচ্ছে এনপিআই। তো এখন আমি এই এন আর এই এন, তারপরে এই পিআই আর পিআই, এটা কাটাকাটি যাবে। কাটাকাটি যাওয়ার পর আমার থেকে যাচ্ছে সামেশন অফ ওয়াইআই আই ইকুয়াল টু 1 টু ক্যাপিটাল এন। পুরো পপুলেশনের উপরে যদি আমি সাম আপটা করি, সেক্ষেত্রে আমার পপুলেশন মিনটা পপুলেশনটা পেয়ে যাচ্ছি আমি। অর্থাৎ হরভিজ থমসন এস্টিমেটর হচ্ছে আনবায়াসড এস্টিমেটর। চলে যাচ্ছি পরের স্লাইডে। এই স্লাইডে হচ্ছে আমরা হচ্ছে ভ্যারিয়েন্সটা হচ্ছে দেখবো, হরভিজ থমসনের যে ভ্যারিয়েন্সটা সেটা বের করার চেষ্টা করব। তো দেখো প্রথমে হচ্ছে হরভিজ থমসনের যেই ফর্মুলাটা, সেটা হচ্ছে আমি এখানে লিখেছি, হচ্ছে ওয়াই কার্ড এইচডি হরভিজ থমসনের এস্টিমেটর হচ্ছে পরিবর্তে যেই হচ্ছে ফর্মটা আছে হরভিজ থমসনের, সেটা লিখেছি এস্টিমেটর ফর্মটা। লেখার পরে এখন আমরা জানি যে সাধারণত যেমন যদি আমরা ভ্যারিয়েন্স অফ এক্স লিখি, সেক্ষেত্রে ভ্যারিয়েন্স অফ এক্স এর সূত্রে কিন্তু ভ্যারিয়েন্স অফ এক্স যদি থাকে, সেক্ষেত্রে সেটার ভ্যারিয়েন্স দিলে কিন্তু এটা বাইরে এসে এ স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স হয়। আর যদি সাথে আমরা কোভ্যারিয়েন্স টার্ম অ্যাড করে লিখতে চাই, সেক্ষেত্রে ভ্যারিয়েন্স অফ এক্স প্লাস ডাবল সামেশন দিয়ে হচ্ছে কোভ্যারিয়েন্স অফ এক্স আই এক্স জে। এটা তোমরা হচ্ছে আগেই দেখে জানো, হচ্ছে পূর্ববর্তী যেই ক্লাসগুলো, অনার্সের ক্লাসগুলো তোমাদের ছিল, ইয়ারগুলো ছিল, সেই ইয়ারগুলোতে তোমরা এরকম ফর্মুলা অনেকবার প্র্যাকটিস করে এসছো ভ্যারিয়েন্সের। তো সেই ফর্মুলা থেকেই আমরা হচ্ছে এই লাইনটাকে এভাবে লিখেছি যে এই যে 1/n, এটা এনটা বাইরে স্কোয়ার হিসেবে চলে এসছে, 1/n স্কোয়ার। আর ভ্যারিয়েন্স অফ যে জিনিসটা আছে সেটা ওয়াইআই স্কোয়ার বাই পিআই স্কোয়ার, আর সাথে হচ্ছে ভ্যারিয়েন্স অফ টিআই, আর ডাবল সামেশন ওয়াইআই বাই পিআই ওয়াইজি বাই পিজে। যেহেতু আমি ডাবল সাম দিয়ে আই এবং যে দুটাকেই এনেছি, তো ওয়াইআই বাই পিআই ওয়াইজি বাই পিজে দুটোই আমি এনেছি এখন সেক্ষেত্রে। আর কোভ্যারিয়েন্স হবে টিআই টিজে এর মধ্যে। তো এরপরে আসো দেখি কি করা হলো। এখন এখানে
এই যে ভ্যারিয়েন্স অফ টিআই আমার আছে, ভ্যারিয়েন্স অফ টিআই এর মান কিন্তু আমরা আগে বের করেছি বা দেখিয়েছি। সেক্ষেত্রে ভ্যারিয়েন্স অফ টিআই এর আমার মান ছিল এন পিআই ইন্টু 1 মাইনাস পিআই। আমি আগের স্লাইডে যাচ্ছি, তাহলে হয়তো তোমাদের খেয়াল হবে কোন জায়গা থেকে লিখেছি। এই যে দেখো এখানে ভ্যারিয়েন্স অফ টিআই, প্রথম যে স্লাইডটা ছিল ভ্যারিয়েন্স অফ টিআই ইকুয়াল টু এন পিআই 1 মাইনাস পিআই, এখান থেকে আমরা এখানে এই যে মান বসিয়েছি, এই যে ভ্যারিয়েন্স অফ টিআই এন পিআই 1 মাইনাস পিআই, তো হচ্ছে বসিয়ে ফেললাম। এখন কোভ্যারিয়েন্স অফ টিআই টিজে এইটাও হচ্ছে এখানে মান বসিয়েছে। আবার আমি পূর্ববর্তী স্লাইডে ফার্স্ট যে স্লাইডটা ছিল ওখানে চলে যাচ্ছি। এই যে এখানে দেখো কোভ্যারিয়েন্স অফ টিআই টিজে এটা হচ্ছে সমান মাইনাস এন পিআই পিজে আমরা লিখেছিলাম। তো এখানে কোভ্যারিয়েন্স অফ টিআই টিজে আমরা সেই মানটাই বসিয়েছি। তো বসানোর পরে এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এই যে এখানে আমার এনপিআই আছে, এখানে এনপিআই এর ক্ষেত্রে এই যে পিআই আছে আর এখানে পিআই স্কোয়ার আছে, এটাকে কাটাকাটি করব আমি। কাটাকাটি করলে এই নিচে আমার পিআই স্কোয়ার কাটা গিয়ে হচ্ছে শুধু পিআই থাকে, শুধু পিআই থাকে। সরি, স্লাইডটা চেঞ্জ হয়ে গিয়েছিল। তো এই সেই পিআই আর উপরে সামেশন আর উপরে ওয়াইআই স্কোয়ার এটা রয়ে গেছে, এই যে 1 মাইনাস পিআই এটা আছে। আর এই জায়গাটাতে কি করেছি একটু দেখো, এখানে ওয়াইআই ওয়াইজে এটা তো এটার মতো রয়েই গেছে। আর এই যে পিআই আর পিজে আছে, এটাকে আমরা এই পিআই আর এই পিজের সাথে কাটাকাটি করেছি। এই পিআই এর সাথে এই পিআই কাটাকাটি করেছি, এই পিজের সাথে পিজে কাটাকাটি করেছি। আর হচ্ছে এখানে দেখো একটা মাইনাস এন কিন্তু আমার রয়ে গেছে। তো এই মাইনাসটাকে যদি আমি কনসিডার করি তাহলে প্লাসে মাইনাস, এই যে দেখো এখানে মাইনাস এসছে, কিন্তু এখানে কিন্তু আমার একটা এন রয়ে গেছে। ঠিক আছে, এখানে আমার একটা এন রয়ে গেছে আর এইখানটাতে আমার একটা এন রয়ে গেছে। এখন আমি করব কি, এই পুরো জায়গাটা থেকে এন কমন নিয়ে নেব। এন কমন নিয়ে যদি আমি বাইরে নিয়ে আসি এনটা, সেক্ষেত্রে বাইরে নিয়ে আসলে ওই এন আর নিচের এন স্কোয়ার এটা কাটাকাটি গিয়ে আমার আসে 1 বাই এন। আর হচ্ছে এই যে এন কমন নিয়ে কাটাকাটি যাওয়ার পরে এটা আসলো, আর পিআই পিআই কাটাকাটি গিয়ে পিআই স্কোয়ার কাটাকাটি গিয়ে পিআই আসলো, আর 1 মাইনাস পিআই। আর এখানে শুধু আমার থেকে যাচ্ছে পিআই পিজে কাটাকাটি গিয়ে ওয়াইআই ওয়াইজে, আর এন তো আমি আগেই কমন নিয়ে বাইরে বের করে দিয়েছি, বের করে তারপরে এন স্কোয়ার সাথে কাটাকাটি করেছি। তো এই হচ্ছে তোমার এতটুকু হচ্ছে এখানে আসলো। আসার পরে এখন আমরা কি করব, এই যে ওয়াইআই স্কোয়ার বাই পিআই এটার সাথে যে 1 মাইনাস পিআই গুণাকারে আছে, এটা হচ্ছে আমরা গুণ করে দিব যে ওয়াইআই স্কোয়ার পিআই ইন্টু 1, তাহলে ওয়াইআই স্কোয়ার বাই পিআই আর এই যে এই মাইনাস থাকবে আর ওয়াইআই স্কোয়ার বাই পিআই ইন্টু পিআই। আর ডান পাশে এখানে যে অংশটুকু আছে সেটাই থাকবে। তো চলো দেখি এটা যদি আমি 1 মাইনাস পিআই এর সাথে এই 1 মাইনাস পিআই এর সাথে যদি ওয়াই স্কয়ার বাই পিআই গুণ করি তাহলে আমার কি আসছে। এই যে দেখো যেটা বলেছিলাম যে 1 মাইনাস পিআই 1 এর সাথে গুণ করে আমার ওয়াই স্কয়ার বাই পিআই এসছে। আর পিআই ছিল ওই পিআই পিআই নিচের পিআইটা কাটাকাটি গিয়ে শুধু ওয়াইআই স্কয়ার রয়েছে। ঠিক আছে, তো আর মাইনাস ডান পাশে যে অংশটুকু ছিল সেটার মতোই আছে। তো আসো এরপরে দেখি কি করা যায়। এখন করেছি কি, যে এই যে মাইনাস এই অংশটা, মাইনাস এটা এই অংশটুকু থেকে জাস্ট এই সেকেন্ড পোর্শন আর থার্ড পোর্শন এই দুইটা পোর্শন থেকে আমি হচ্ছে মাইনাস কমন নিয়েছি। মাইনাস যদি আমরা কমন নিয়ে থাকি তাহলে এই অংশটা এই যে এখানে প্লাস হয়ে যায়, এই যে এটা কমন নেওয়ার ফলে মাইনাস কমন নেওয়ার ফলে এটা প্লাস হয়ে গেছে। আর ফার্স্ট যে পোর্শনটা যেমন ছিল তেমনই রয়ে গেছে। এখন দেখো এই পুরো জিনিসটাকে আমি সামেশন ওয়াই এর পুরোটা স্কয়ার এটা কিন্তু লিখতে পারি। এটা হচ্ছে তোমরা অনেক আগে থেকে জানো, এটা শিখে এসছো যে সামেশন ওয়াই স্কয়ার প্লাস ডাবল সামেশন যখন হচ্ছে আই নট ইকুয়াল জে হয়ে থাকে ওয়াই আই ওয়াই জে, সেক্ষেত্রে সাম আপের ক্ষেত্রে ওয়াই স্কয়ার প্লাস ডাবল সাম ওয়াই আই ওয়াই জে আই নট ইকুয়াল জে এর ক্ষেত্রে পুরোটাকে আমরা সামেশন ওয়াই আই পুরো স্কয়ার এটা লিখতে পারি এই অংশটুকুর পরিবর্তে। তো এটা লিখে ফেললাম। এখন সামেশন ওয়াই আই এই জিনিসটা এইটা সমান সমান কিন্তু আমি ক্যাপিটাল ওয়াই লিখতে পারি। এটা কিন্তু আমরা প্রমাণ করে এসেছি, আনবায়াসনেস প্রমাণ করার ক্ষেত্রে দেখে এসেছি। দেখাচ্ছি আমি আবারও, একটু আগের স্লাইডে চলে যাচ্ছি। এই যে দেখো এখানে কিন্তু আমি এই যে সামেশন ওয়াই আই এই যে ক্যাপিটাল ওয়াই, ঠিক আছে, তো ওই ক্যাপিটাল ওয়াই দিলাম আর স্কয়ার
তো এই গেল হচ্ছে আমার ভ্যারিয়েন্সটা। তো তো ভ্যারিয়েন্সের ওই প্রশ্নটুকু করার পরে এখন আমরা ভ্যারিয়েন্সের পরের অংশে চলে আসলাম। আসো দেখো কি করেছি এখানে, যে 1/2 টুয়াইস বাই ডাবল সাম অফ পিআই পিজে ওয়াই বাই পিআই মাইনাস ওয়াই জে বাই পিজে হোল স্কয়ার, আই যখন আই নট ইকুয়াল জে। এখন আমি করব কি, এই যে এই নিচে আর এই নিচে এই দুইটা জায়গাতে আমি এন আনবো, অর্থাৎ এখানে এনপিআই আনবো, এখানে এনপিজে আনবো। এখানে এই যে আমি নিচে এন আনবো, সেখানে কিন্তু আমার একটা এন বেশি, মানে 1/n বেশি হয়ে যায়। আর 1/n যদি এখানে মানে এন দিয়ে গুণ করি এই অংশটা, ভিতরের অংশটা, আবার উপরে কিন্তু স্কোয়ার আছে, তাহলে যদি এখানে আমি এন দিয়ে গুণ করি, এখানে আমি এন দিয়ে গুণ করি, অর্থাৎ তারপরে যদি আমি কমন নেই এই সেক্ষেত্রে 1/n আসে। আর 1/n কে স্কোয়ার করলে 1/n স্কোয়ার হয়, ঠিক আছে। তো এখানে এই যে 1/n স্কোয়ার যে আমরা আনবো, এটা কিন্তু বাড়তি, এখানে কিন্তু আমার কোথাও 1/n স্কোয়ার ছিল না। যেহেতু এটা আমার হচ্ছে বাড়তি, তাই এই বাড়তি জিনিসটাকে মিনিমাইজ করার জন্য আমি একটা এক্সট্রা n স্কোয়ার এই জায়গাটাতে গুণ করব, এইখানে গুণ করব। তো এই যে দেখো এখানে n স্কোয়ার এই এক্সট্রাটা গুণ করে দিয়েছি, যেন এই যে 1/n, এই যে দেখো পি এর সাথে n এনেছি, পিজের সাথে n এনেছি, এই যে 1/n পুরাটা স্কোয়ার 1/n স্কোয়ার, সেক্ষেত্রে n স্কোয়ার কাটা গিয়ে আগে যেই হচ্ছে তোমার ফর্মটা ছিল সেটাই কিন্তু থেকে যাচ্ছে, ঠিক আছে। তো হচ্ছে এই কাজটা আমরা করে ফেললাম। করার পরে এখন আমরা করব কি, এই যে n স্কয়ার পিআই পিজে আছে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে একটা n দিব পিআই এর সাথে, আরেকটা দিব পিজে এর সাথে। তাহলে আমার কি আসবে, এই জায়গাটুকুকে আমি লিখতে পারি n পিআই ইনটু n পিজে, ঠিক আছে। তো এটা লিখতে পারি। এখন আমরা জানি যে n পিআই সমান হচ্ছে পাই আই, আর n পিজে সমান সমান হচ্ছে পাই জে। তো ওইটাই আমি লিখে ফেললাম এখানে n স্কয়ার পিআই পিজে, এটাকে আমরা লিখতে পারি n পিআই ইনটু n পিজে, যেখানে n পিআই পরিবর্তে আমি লিখেছি পাই আই, আর n পিজের পরিবর্তে আমি লিখেছি পাই জে। আর বাকি যে পোর্শনটা ছিল সেই পোর্শনটা হচ্ছে তোমার সেমই থেকে যাচ্ছে। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমার ভ্যারিয়েন্সের ফর্মুলা। তো আমরা আনবায়াসনেস দেখে ফেললাম, তারপরে হচ্ছে ভ্যারিয়েন্সের ফর্মুলাও দেখে ফেললাম। এক্ষেত্রে হচ্ছে প্রথম যে পোর্শনটা আমার ছিল, আউটলাইনের প্রথম যে পোর্শনটা ছিল সেটা হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে আমরা চলে যাব পরবর্তী আউটলাইনের টপিকে, যেটা ছিল হচ্ছে স্যাম্পলিং উইথ আনইকুয়াল ক্লাস্টার উইদাউট রিপ্লেসমেন্ট। উইদাউট রিপ্লেসমেন্ট স্যাম্পলিং এর ক্ষেত্রে আনইকুয়াল ক্লাস্টার থাকলে সেক্ষেত্রে আমার হচ্ছে কি কি ঘটছে সেটা হচ্ছে আমরা একটু দেখি। দেখো, if pi I and pi ij are the probability of sampling ith unit and the probabilities of selecting both ith and jth unit in sample is respectively, then হচ্ছে এই 1 2 3 4 যে চারটা ফর্মুলা আমাদের হচ্ছে পেয়েছি আমরা, এই চারটা হচ্ছে আমরা দেখাবো, প্রুফ করব। এটা উইদাউট রিপ্লেসমেন্ট স্যাম্পলিং এর ক্ষেত্রে যখন আনইকুয়াল ক্লাস্টার থাকবে, এই প্রুফটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমাদের বিভিন্ন পরীক্ষাগুলোতে এটা বেশ আসে। তো এটা হচ্ছে ভালো করে শিখবে তোমরা। এখানে আমি ফার্স্টেই পাই আই এবং পাই আই জে এই দুটার পরিচয় দিয়েছি, যেখানে পাই আই হচ্ছে প্রবাবিলিটি অফ স্যাম্পলিং অফ আইথ ইউনিট। আইথ ইউনিট হচ্ছে স্যাম্পলড হওয়ার প্রবাবিলিটি হচ্ছে পাই আই, আর হচ্ছে আইতম এবং জেতম স্যাম্পল সিলেক্ট হওয়ার প্রবাবিলিটি হচ্ছে পাই আই জে। তো সেক্ষেত্রে এই চারটা জিনিস, যে চারটা ফর্ম আছে, এই চারটা ফর্ম আর হচ্ছে প্রমাণ আমরা দেখব, বা হচ্ছে বের করে দেখব যে বাম পক্ষ সমান বাম ডান পক্ষ হচ্ছে কিনা। সেক্ষেত্রে প্রথমে যেটাই রয়েছে সেটা হচ্ছে সামেশন অফ পাই আই ইকুয়াল টু হচ্ছে স্মল এন, যেখানে আই এর রেঞ্জ হবে 1 থেকে ক্যাপিটাল এন পর্যন্ত। 2 নম্বরে আছে হচ্ছে সামেশন পাই আই জে ইকুয়াল টু n মাইনাস 1 পাই আই, যেখানে জে এর মান হচ্ছে 1 থেকে ক্যাপিটাল এন পর্যন্ত। তারপরে আছে ডাবল সাম অফ পাই আই জে
ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1। এখানে হচ্ছে i এর মান হবে 1 থেকে n পর্যন্ত, j এর মানও হবে 1 থেকে ক্যাপিটাল n পর্যন্ত, কিন্তু এখানে আরেকটা শর্ত আছে যেখানে হচ্ছে i আর j ইকুয়াল হবে না, ঠিক আছে। তারপরে সবার লাস্টে যেই প্রুফটা দেখবো সেটা হচ্ছে ডাবল সাম অফ পাই আই জে ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1/2, যেখানে আই ভ্যারি করবে 1 থেকে ক্যাপিটাল n পর্যন্ত এবং জে ভ্যারি করবে 1 থেকে ক্যাপিটাল n পর্যন্ত, কিন্তু জে এর মানটা যেটা তোমার আই এর থেকে বড় হবে। তো উইদাউট রিপ্লেসমেন্ট স্যাম্পলিং যেখানে আনইকুয়াল ক্লাস্টার রয়েছে, সেক্ষেত্রে এই চারটা রিলেশন আমাদের হচ্ছে প্রুফ এখন আমরা করব। তো চলো চলে যাই প্রথম প্রুফে। তো প্রুফ করার আগে আমাদের হচ্ছে কিছু জিনিস ফার্স্টে আমরা হচ্ছে একটু ধরে নিব, যে কি কি ক্রাইটেরিয়া এখানে আমার হচ্ছে আমরা আগে থেকে একটু ধরে নিব, সেগুলো একটু দেখে নিচ্ছি। যে দেখো এখানে লিখেছে যে লেট টিআই ইজ এ স্যাম্পল। ধরে ফার্স্টে আমরা ধরে নিয়েছি যে টিআই একটা স্যাম্পল। ইফ ইট ইজ ইনক্লুডেড ইন ith স্যাম্পল, এই টিআই হচ্ছে যদি i তম স্যাম্পল ইনক্লুড হয় তাহলে আমরা ধরে নিলাম যে টিআই 1 হবে, টিআই এর মান হবে 1। আর যদি i তম স্যাম্পলে ইনক্লুড না হয় সেক্ষেত্রে টিআই এর মান হবে আমার 0, ঠিক আছে। তো অর্থাৎ টিআই এর মান 1 হওয়ার টিআই এর মান 1 হতে পারবে আর টিআই এর মান হচ্ছে 0 হতে হবে। যখন i তম স্যাম্পলে ইনক্লুডেড হবে তখন হচ্ছে টিআই 1 হবে, অর্থাৎ ইয়েস হলে বিষয়টা মানে টিআই ইকুয়াল টু হচ্ছে টিআই ইয়েস যখন হবে, অর্থাৎ i তম স্যাম্পলে, হ্যাঁ টিআই কোথায় i তম স্যাম্পলে, সেক্ষেত্রে 1। আর যখন i তম স্যাম্পলে হবে না তখন হচ্ছে আমার 0। তো সেক্ষেত্রে প্রথমেই আমরা হচ্ছে দুইটা প্রবাবিলিটি দেখে নিচ্ছি যে টিআই এর মান 1 হওয়ার প্রবাবিলিটি হচ্ছে পাই আই, আর টিআই এর মান 0 হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1 মাইনাস পাই আই। তো চলো এখন আমি এই টিআই এর হচ্ছে টিআই স্কোয়ার এই দুইটার এক্সপেকটেশন বের করে রাখবো, আর হচ্ছে টিআই এর ভ্যারিয়েন্সটা বের করে রাখবো, হচ্ছে আমার পরবর্তী কাজে হয়তো এটা কাজে লাগতে পারে। চলো তো দেখি কিভাবে বের করলাম। যে এক্সপেকটেশন অফ টিআই ইকুয়াল টু 1 ইন্টু পাই আই প্লাস 0 ইন্টু 1 মাইনাস পাই আই। আচ্ছা, এখন এই 1 এবং 0 এবং এই পাই এটা কোত্থেকে আসলো এটা একটু বলে নেই। এখানে আমি টিআই এর এক্সপেকটেশন বের করছি। এখন টিআই এর ভ্যালু হচ্ছে আমার দুইটা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। সাধারণত কোনো একটা অর্থাৎ টিআই যদি আমার ভ্যারিয়েবল হয় সেক্ষেত্রে ভ্যারিয়েবলের মান আমার দুইটা, একটা 0 আর একটা 1। আমরা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনে কোনো ভ্যারিয়েবলের ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন মানে কি, যে ওই ভ্যারিয়েবলের ভ্যালু ইনটু সাথে তার প্রবাবিলিটি। যেহেতু আমার এখানে দুইটা ভ্যালু, তাহলে দুইটা ভ্যালুর সাথে তাদের রেসপেক্টিভ প্রবাবিলিটি গুড অবস্থায় ওইগুলা যোগ হবে। তাহলে আমার টিআই এর এক্সপেকটেশন নেওয়ার ক্ষেত্রে আমার টিআই এর প্রথম ভ্যালু হচ্ছে দুইটা ভ্যালু, একটা হচ্ছে 1 আর একটা 0। এই 1 এর সাথে যাবে এই টিআই হওয়ার প্রবাবিলিটির গুণ, তাহলে 1 ইন্টু পাই আই প্লাস হবে আরেকটা ভ্যালু হচ্ছে 0, তাহলে 0 ইন্টু এই 0 হওয়ার প্রবাবিলিটি, অর্থাৎ ভ্যালু ইন্টু তার প্রবাবিলিটি। আমরা জানি এটা অলরেডি যে এক্সপেকটেশন মানেই হচ্ছে যে ভ্যারিয়েবল এক্সপেকটেশন তার ভ্যালু ইন্টু তার প্রবাবিলিটি। যেহেতু দুইটা ভ্যালু তাহলে ওই ভ্যালু ইন্টু প্রবাবিলিটি প্লাস দুইটা, যেহেতু এই জন্য প্লাস দিয়ে আমরা দুইটা নিয়েছি। তো করার পরে এখন দেখো এটা যোগ বিয়োগ করার পরে এটা 0 0 হয়ে যাচ্ছে আর 1 ইন্টু পাই আই হয়ে যাচ্ছে। এখন এক্সপেকটেশন অফ টিআই স্কোয়ারের জন্য একই কথা। টিআই স্কোয়ারের জন্য কি হবে, ভ্যালুর স্কোয়ার ইন্টু তার ওই ভ্যালুটার প্রবাবিলিটি। তো হচ্ছে ভ্যালু হচ্ছে প্রথমে যদি 1 ভ্যালু ধরি তাহলে 1 স্কোয়ার ইন্টু 1 হওয়ার প্রবাবিলিটি পাই আই, তারপর হচ্ছে 0 স্কোয়ার ইন্টু 1 মাইনাস, এখানে আমি আর স্কোয়ার দিইনি কারণ 0 স্কোয়ার আর 0 তে একই কথা, সাথে তার প্রবাবিলিটি 1 মাইনাস পাই আই। তো এটা যোগ বিয়োগ করার পরে আমার এসছে পাই আই। তো এক্সপেকটেশন অফ টিআই আমরা পেলাম পাই আই, এক্সপেকটেশন অফ টিআই স্কোয়ার এটা পেলাম হচ্ছে পাই আই। এখন আমরা দিব ভ্যারিয়েন্স অফ টিআই। আমরা জানি ভ্যারিয়েন্সের সূত্র হচ্ছে, অর্থাৎ ভ্যারিয়েন্স অফ এক্স এর সূত্র হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স পুরোটার স্কোয়ার। তো হচ্ছে ভ্যারিয়েন্স অফ টিআই হচ্ছে এক্সপেকটেশন অফ টিআই স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ টিআই পুরোটার স্কোয়ার। এখন এক্সপেকটেশন অফ টিআই স্কোয়ার এই যে একটু আগে আমি বের করে রেখেছি, এটা মান ছিল আমার পাই আই, বসিয়ে দিলাম পাই আই। এক্সপেকটেশন অফ টিআই তার স্কোয়ার,
এক্সপেকটেশন অফ টিআই এর মান হচ্ছে পাই আই। তো এই পাই আই আর উপরে স্কোয়ার আছে, বসিয়ে দিলাম স্কোয়ার। এখন যদি এখান থেকে আমি পাই আই কমন নেই, পাই আই কমন নিলে হচ্ছে আমার কত আসছে 1 মাইনাস পাই আই। তো এক্সপেকটেশন অফ টিআই হচ্ছে পাই আই, এক্সপেকটেশন অফ টিআই স্কোয়ার হলো পাই আই, আর ভ্যারিয়েন্স অফ টিআই আমি পেলাম হচ্ছে পাই আই ইন্টু 1 মাইনাস পাই আই। প্রথমে যেটা ছিল সেটাতে চলে যাই। প্রথম যে প্রুফটা আমার ছিল যে সামেশন অফ পাই আই ইকুয়াল টু এন দেখানোর কথা ছিল। তো এখন আমরা জানি যে সামেশন অফ টিআই এটা ইকুয়াল টু হচ্ছে এন। আচ্ছা, যেখানে আই এর মান হচ্ছে 1 থেকে ক্যাপিটাল এন পর্যন্ত। এখন যদি আমি এক্সপেকটেশন নেই, বাম পাশে এক্সপেকটেশন, ডান পাশে নিলে ওইটা এনই থাকছে। তো হচ্ছে দেখো এখন এই সাম চিহ্নটা আলাদা করে আমি এক্সপেকটেশন অফ টিআই ইকুয়াল টু এন করলাম। এখন আমরা জানি যে এক্সপেকটেশন অফ টিআই একটু আগে আমরা বের করেছি যে এটা সমান সমান হচ্ছে এক্সপেকটেশন অফ টিআই সমান সমান হচ্ছে তোমার কি পাই আই। তো আর হচ্ছে সাম আছে, সাম পাই আই ইকুয়াল টু এন। তাহলে প্রথম যে প্রুফটা আমার ছিল এক্ষেত্রে সেই প্রথম প্রুফটা আমার হয়ে গেল। এরপরে চলে আসো হচ্ছে 2 নাম্বার প্রমাণে। 2 নাম্বার প্রমাণে হচ্ছে আমার দেখাতে হবে সামেশন অফ, সরি স্লাইড সরিয়ে গিয়েছিল, সামেশন অফ পাই আই জি ইকুয়াল টু এন ইনটু এন মাইনাস 1। তো প্রথমেই আমরা শুরু করব সামেশন অফ টি জি ইকুয়াল টু এন এটা দিয়ে। আচ্ছা, তো এখানে আমি জে ধরেছি এবং জে এর মান 1 থেকে এন নিয়েছি। আচ্ছা, এখন আমি উভয় পক্ষকে যেহেতু আমার যে ফর্মটা আমাকে প্রুফ করতে হবে সেখানে টিআই টিজে দুইটা ফ্যাক্ট আছে, তো এর জন্য আমি হচ্ছে টিজি এর সাথে একটা টিআই গুণাকারে নিয়ে আসবো, উভয় পক্ষকে টিআই দ্বারা গুণ করে দিব। তো গুণ হয়ে গেল, গুণ করে দিলাম, উভয় পক্ষে টিআই দ্বারা গুণ করে দিলাম। এখন আমি কি করব যে দেখো এই লাইনটা থেকে আমি এই সামেশন টিআই টিজে এটা সমান সমান আমরা লিখবো সামেশন টিআই টিজি ইকুয়াল টু টিআই স্কোয়ার, জে এর মান 1 থেকে n, যেখানে জে আর আই সমান নয়। এই ধরনের টার্ম তোমরা আগেও পেয়েছো, তবু এই ক্ষেত্রে এই জায়গাটাতে হচ্ছে টিআই টিজে সমান এটা কিভাবে এসছে, এটা আমি যে ডান পাশে দেখিয়ে দেওয়া হয়েছে। দেখো এখানে আমরা একটু দেখে নিই যে কিভাবে আসলো সামেশন টিআই টিজে। এখন যদি আমরা জে এর সাপেক্ষে সাম আপ করি সেক্ষেত্রে টিআইটা আমার ফিক্স থাকছে, টিআইটা ফিক্স রেখে এই জে এর উপর যে সাম আপটা আমি করেছি জে এর মানগুলো আমি বসিয়ে দিচ্ছি। জে এর মানগুলো যদি আমি এখানে 1 থেকে ক্যাপিটাল পর্যন্ত বসাই তাহলে আমার টি1 প্লাস টি2 প্লাস ডট 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 প্লাস টিআই, যেহেতু এখানে আমার হচ্ছে ক্যাপিটাল এন পর্যন্ত হচ্ছে সবগুলা ভ্যালু, কিন্তু এই ভ্যালুগুলোর মধ্যে 1 2 3 4 5 2 ডট 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 আই ডট 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 তারপরে এন আছে। তো হচ্ছে সেক্ষেত্রে এর জন্য হচ্ছে টি1 প্লাস টি2 প্লাস ডট 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 প্লাস টিআই প্লাস হচ্ছে টিএন পর্যন্ত গেলাম। তো যাওয়ার পরে এখন দেখো, এখন যদি এটাকে আমরা গুণ করি তাহলে আমার কি আসছে, এই যে টিআই ইন্টু টি1, ঠিক আছে, টিআই ইন্টু টি2 প্লাস ডট 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 প্লাস টিআই ইন্টু টিআই, অর্থাৎ কি হয়ে গেল টিআই স্কোয়ার প্লাস টিআই ইন্টু টিএন। ওকে ফাইন। এখন আমরা করব কি, এই যে টিআই স্কোয়ার এইটুকুকে একটু আলাদা করে লিখে টিআই টি1 প্লাস টিআই টি2 প্লাস ডট 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 প্লাস টিআই টিএন এটাকে এক সাইড করলাম, প্লাস টিআই স্কোয়ারকে আরেকটা সাইড করলাম। তো সেক্ষেত্রে ওই টিআই স্কোয়ারকে একটা যে সাইড করলাম এটা হচ্ছে এই অংশ, আর বাকি যে অংশটুকু আছে সেই পুরোটাকে আমরা লিখতে পারছি কি যে ইকুয়াল টু 1/10 টিআই আপ টু টিজে। ঠিক আছে, তো এই যে দেখো এইটা যে এই কোশ্চেনটা পেয়েছি এখানে আমরা সেটাই হচ্ছে লিখলাম। তো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, এরপরে দেখি কি করা যায় এখানে। আর পরবর্তী স্লাইডে আরেকটু বলে আসি যে এখন আমরা কি করব, এই যে আমার এই যে বাম পাশে টিআই স্কোয়ারটা আছে এটাকে আমি ডান পাশে নিয়ে যাব। চলো ডান পাশে নিয়ে যাই। এই যে দেখো বাম পাশে টিআই টি যে রেখে দিয়েছি, আর হচ্ছে ডান পাশে সেক্ষেত্রে সরি এন টিআই মাইনাস টিআই স্কোয়ার, টিআই স্কোয়ারটা ডান পাশে নিয়ে আসার পরে মাইনাস হয়ে গেছে। তো এখন আমি উভয় পাশে এক্সপেকটেশন নিয়ে নিব। তো উভয় পাশে যদি আমি এক্সপেকটেশনটা হচ্ছে নিয়ে নেই সেক্ষেত্রে আমার কি আসছে, উভয় পাশে এক্সপেকটেশনটা নিয়ে নিলে
হচ্ছে আমার আসছে যে এক্সপেকটেশন অফ এই জিনিসটা ইকুয়াল টু n ইন্টু এক্সপেকটেশন অফ টিআই মাইনাস এক্সপেকটেশন অফ টিআই স্কোয়ার। তো এটা গেল। এখন আমরা কি করব যে এই যে এক্সপেকটেশন অফ টিআই এটা সমান সমান আমরা মান বসবো পাই আই, এটা আগেই করে এসেছি। তারপর এক্সপেকটেশন অফ টিআই স্কোয়ার, এক্সপেকটেশন অফ টিআই স্কোয়ার এইটার মানও আমরা পেয়েছিলাম আগে পাই আই, সেই মানটাই হচ্ছে এখানে আমরা বসিয়ে দিলাম। তো আর বাকি জিনিসটুকুকে হচ্ছে জাস্ট সামটা বাইরে নিয়ে এক্সপেকটেশন অফ টিআই টিজে লিখলাম। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে দেখো সামেশন এক্সপেকটেশন অফ টিআই টিজে এটা সমান আমরা জানি যে পাই আই, যে এই মানটা বসিয়ে দিলাম। আর এখান থেকে হচ্ছে আমি পাই আই কমন নিয়ে নিলাম। পাই আই যদি আমি কমন নিই তাহলে n-1, হেন্স দা প্রুফ। 3 নাম্বার হচ্ছে এটা হচ্ছে 2 নাম্বার প্রুফটা এটাই চেয়েছিল, তো 2 নাম্বারটাও হচ্ছে আমরা প্রমাণ করে ফেললাম। এরপরে এখন আমরা চলে যাচ্ছি 3 নাম্বারে। আচ্ছা 3 নাম্বারে দেখো, 3 নাম্বারে আমার দেখাতে হবে হচ্ছে 3 নাম্বারে যেটা আমার দেখাতে হবে সেটা দেখানোর জন্য ফার্স্টে আমি হচ্ছে ডাবল সামেশন টিআইটিজে, টিআইটিজের উপরে আই যে দুইটা সাম নিয়ে নিলাম আমরা, সামেশন ডাবল সামেশন অফ টিআইটিজে। তো সেক্ষেত্রে দুইটা সামকে আমি একটা দিলাম টিআই এর সাথে আর একটা দিলাম হচ্ছে টিজে এর সাথে, এবং টিজে এর সাথে একটা জিনিস উল্লেখযোগ্য যে এখানে জে আর আই কিন্তু সমান হবে না। তো এই গেল। এখন আমরা করব কি এটাকে ভেঙে লিখবো, i equal to 1 top 10 এটা রেখে দিব। আর এই যে টিজে সামেশন টিজে এটাকে হচ্ছে জে নট ইকুয়াল আই, এটাকে যদি আমরা হচ্ছে ভেঙে ফেলি সেক্ষেত্রে এটা আমার আসে হচ্ছে n-1, আর টিআইটা আমার রয়ে গেল আর এই সামটা রয়ে গেল। আর এই অংশটুকু আমি ভেঙে লিখে ফেললাম n-1। তো n-1 আমার রইল কি n-1 সামেশন অফ টিআই। এখন এই টিআই সামেশন টিআই এটাকেও আমরা এখন ভেঙে যদি ফেলি সেক্ষেত্রে সেটার পরিবর্তে আসে আমার স্মল এন। তো হচ্ছে সেক্ষেত্রে ডাবল সাম অফ টিআই টিজে এটা সমান হচ্ছে আমরা পেয়ে গেলাম n ইন্টু n-1। তো 3 নাম্বার প্রুফটাও আমার হচ্ছে দেখা হয়ে গেল। এবার চলে যাই 4 নাম্বারে। দুঃখিত, 3 নাম্বার প্রুফটা সম্ভবত এইটুকু না, 3 নাম্বারে মনে হয় n ইন্টু n-1 চাইনি, এটা হচ্ছে 3 নাম্বার প্রুফের একটা পোর্শনের অংশ n ইন্টু n-1, এটা হচ্ছে ফার্স্টে আমরা বের করে নিয়েছি। পরবর্তীতে এখন আমরা হচ্ছে মান টান বসিয়ে হচ্ছে বাকি কাজটা কমপ্লিট করব। এখন আমরা উভয় পাশে যদি টিআইটিজে দিয়ে আমরা কাজ শুরু করেছিলাম, টিআইটিজে ডাবল সাম অফ টিআইটিজে দিয়ে কাজ শুরু করেছিলাম, এখন আমরা ডাবল সাম অফ টিআইটিজে আগের স্লাইডে আমি আবারও চলে এসেছি যে দেখো ডাবল সাম অফ টিআইটিজে এটা সমান সমান আমরা পেয়েছিলাম n ইন্টু n-1। এখন বাম পাশে আছে এটা, ডান পাশে হচ্ছে এটা। এখন আমি উভয় পাশে হচ্ছে এক্সপেকটেশন নিব, উভয় পাশে এই যে এক্সপেকটেশন নিলাম আমরা, বাম পাশে ডান পাশে দুই পাশে এক্সপেকটেশন নিলাম। নেওয়ার পরে জাস্ট একটু পরের লাইনে আমরা হচ্ছে রিঅ্যারেঞ্জ করে লিখবো। রিঅ্যারেঞ্জ করে লিখলে ডাবল সামটা হচ্ছে বাইরে দিয়ে এক্সপেকটেশন অফ টিআইটিজে দিলাম, আর এক্সপেকটেশন অফ n ইন্টু n-1 এটা তোমরা এটা হচ্ছে এটা সমান হচ্ছে আসে n ইন্টু n-1। তো হচ্ছে এখন আমরা জানি যে এক্সপেকটেশন অফ টিআইটিজে এটা সমান সমান হচ্ছে পাই আই জে। তো ডাবল সামেশন অফ পাই আই জি ইকুয়াল টু n ইন্টু n-1, এটাই হচ্ছে আমার হচ্ছে 3 নাম্বারে প্রমাণ করতে বলা হয়েছিল। তো এই গেল হচ্ছে আমার 3 নাম্বার, ঠিক আছে। এবার আমি চলে যাব হচ্ছে 4 নাম্বারে। তো আসো দেখি 4 নাম্বারে হচ্ছে কিভাবে আমরা পেতে পারি আমাদের যে জিনিসটা লাগবে। ডাবল সাম অফ, প্রথমেই ডাবল সাম অফ পাই আই পাই জি ইকুয়াল টু n ইন্টু n-1, এটা আমরা প্রসিড করব। এই যে 3 নাম্বারে যে জিনিসটা পেয়েছিলাম ওখান থেকে আমরা হচ্ছে দুই একটা লাইন প্রসিড করলেই আমরা 4 নাম্বারের যে প্রুফটা আমার দরকার সেটা আমি পেয়ে যাব। তো 3 নাম্বারে আমরা পেয়েছিলাম ডাবল সাম অফ পাই আই জে ইকুয়াল টু n ইন্টু n-1। এখন আমরা এই জিনিসটাকে এই যে i equal to 1 top 2 n, j equal to 1 top 10 pi i j, এখন যদি আমার j এর মান i এর থেকে বড় হয় সেক্ষেত্রে এই জিনিসটাকেই আমরা কিন্তু একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পারবো 2 ইনটু সামেশন অফ pi i pi j, যেখানে j গ্রেটার দেন i এবং j equal to 1 top 2 n। যে কোনো সিরিজের ক্ষেত্রে যে কোনো ভ্যারিয়েবলের যে ধারার ক্ষেত্রে আমরা যদি এরকম করে মান বসাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই
এই ফর্মুলাটা আসে বা এই ফর্মটা আসে। এটা হচ্ছে স্ট্যাটিস্টিক বেসিক স্ট্যাট যখন তোমরা পড়েছো বিভিন্ন অনুসিদ্ধান্ত কিন্তু তোমরা দেখেছিলে। হ্যাঁ, সেক্ষেত্রে এইটা সমান 2 অফ সামেশন পাই এ পাই, যেখানে যাই জে গ্রেটার দেন আই হচ্ছে, এটা কিন্তু হচ্ছে তোমরা দেখেছিলে। তো এইটা সমান সমান আমি এটা লিখে ফেললাম, আর ডান পাশে যে n × n-1 আছে সেটা আমি লিখলাম। তাহলে এখন আমরা কি পেলাম, যে এটাকে ট্রান্সফর্ম করে আমি এটা লিখলাম বাম পাশটাতে, আর ডান পাশে n × n-1 যেটা ছিল সেটাই আছে। এখন এইটুকু অংশ যদি আমি কনসিডার করি 2 × সামেশন পাই আই জে ইকুয়াল টু n × n-1, সেক্ষেত্রে দেখো পরের লাইনে কিন্তু আমরা এই 2টাকে যদি নিচে নিয়ে আসি কোনো গুণ করে, তাহলে ডাবল সাম অফ পাই আই জে, যেখানে i = 1/n j = 1/n, এবং জে এর মান হচ্ছে তোমার আই এর থেকে বড়, এটা সমান সমান আসছে n × n-1/2। তো এই গেল হচ্ছে আমার 4 নাম্বার প্রুফটা। এই 4টা প্রুফই হচ্ছে আমার ছিল। তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসটা হচ্ছে মনোযোগ দিয়ে দেখার জন্য। আজকে এই পর্যন্তই ছিল। তো সামনের দিন নেক্সট দিনে হয়তো আর একটা নতুন কোনো টপিক নিয়ে হচ্ছে এই কোর্সের উপর ক্লাস কন্ডাক্ট করা হবে। তো সেই পর্যন্ত তোমরা আমার যে ক্লাসগুলো হয়েছে তোমরা এই জিনিসগুলো বাসায় প্র্যাকটিস করবে, যেহেতু এগুলা ম্যাথমেটিক্যাল, প্র্যাকটিস না করলে কিন্তু এগুলা কখনোই হচ্ছে আয়ত্ত করতে পারবে না। তো পরবর্তী ক্লাস আবার দেখা হবে তোমাদের সাথে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।